আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে। জি। এবং তার প্রথম বিয়ে ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তার বয়স ছিল 40। 15 বছরের বড় একজন নারীকে তিনি বিয়ে করেছেন। জি জি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। শেখ, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে বাল্য বিবাহ একটি টার্ম আছে, যে আসলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, বা প্রাপ্তবয়স্ক ঠিক বলবো না, আমি বলবো যে 18 বছর যেটি আছে সরকারের পক্ষ থেকে, তার অল্প বয়সে যদি কেউ বিয়ে করে 18 কমে, তখন সেটাকে বাল্য বিবাহ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তা আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি বিয়ের কোনো নির্ধারিত বয়স আছে যে আসলে 18-এর নিচে করা যাবে না, কিংবা 40-50 হয়ে গেলে আর বিয়ে করা যাবে না, এমন কোনো বিষয় কি আছে? না, ইসলামে বিয়ের বিষয়টা পুরো ওপেন। এটা ব্যক্তির পরিস্থিতি বিবেচনা করে বা তার প্রয়োজন বিবেচনা করে আসলে ডিসিশন নিতে হবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বিয়ের ক্ষেত্রটাই দেখি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে। জি। এবং তার প্রথম বিয়ে ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তার বয়স ছিল 40। 15 বছরের বড় একজন নারীকে তিনি বিয়ে করেছেন। জি জি। আল্লাহ রাসূলের দ্বিতীয় স্ত্রী হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূলের বয়স যখন 50-51 বছর, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স হচ্ছে আপনার 9 বছরের মতো। 6 বা 9 বছর, বিভিন্ন বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূলের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা। তার বয়স 50 বছর, আল্লাহ রাসূলের বয়স তখন 50 বছর। আচ্ছা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বা 9, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 বা 51। তাহলে আমরা যদি বয়সের বিষয়টা বিবেচনা করি, তাহলে যে কোনো বয়সেই বিয়ে হতে পারে। এখন রাষ্ট্রীয় বিষয়টা কিভাবে বিবেচনা নিতে হবে, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম এই বিষয়ে ডিসিশন দেবেন, ফকিহগণ আমাদের কথা বলবেন, আমরা এই বিষয়ে মন্তব্য করছি না। আর আরেকটা বিষয় আমাদেরকে বিশেষভাবে বিবেচনা নিতে হবে যে প্রত্যেকটা মানুষের পরিস্থিতি কিন্তু এক না। ধরেন একটা মেয়ের যদি বাবা মা মারা যায়, মা মারা গিয়েছে, বাবা মারা যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তিনি চাচ্ছেন যে তার সন্তান, একটা মেয়ে আছে, বয়স হয়তো ছোট হতে পারে, তিনি চাচ্ছেন তার ভাতিজা বা কারোর সাথে বিয়ে দিয়ে তার হাতে দিয়ে তিনি নিরাপত্তা বোধ করে মারা যেতে চান। সেই পরিস্থিতিটা কিন্তু সাধারণ পরিস্থিতির সাথে বিবেচনা করলে হবে না। রাইট।